দেখুন, এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা পুলিশ যেটা জানিয়েছে, গিরিশ পার্কের ঘটনায়, গিরিশ পার্কের তাণ্ডব এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে। তাণ্ডবের ঘটনায় পুলিশের শতপ্রণোদিত এফআইআর হয়েছে। তৃণমূল বিজেপির সংঘর্ষ, 8 জন পুলিশ আহত হয়েছে। এখনো অভিযোগ দায়ের করেনি কোনো রাজনৈতিক দল। এখনো পর্যন্ত গিরিশ পার্কে তাণ্ডবের ঘটনায় কোনো রাজনৈতিক দল অভিযোগ দায়ের করেনি। গিরিশ পার্কে সংঘর্ষের ঘটনায় জানিয়েছে কলকাতা পুলিশ। এখন এই ঘটনায় কি 4 জন জড়িত, নাকি আরো কেউ এই ঘটনায় জড়িত রয়েছে? আসলে কি কোনো পার্ট অফ দ্য প্ল্যান ছিল এই গোটা ঘটনা? পুলিশি তদন্তে কি কি উঠে আসে, আমাদের সেদিকে নজর থাকবে। যেখানে আজকে সলিলদা বলছেন এটা তো হওয়ারই ছিল, এই রকম একেবারে খুব বেশি দূর যেতে হবে না। হাওড়ার ঘটনা, রাস্তায় গুলি করলো, প্রমোটারকে একের পর এক গুলি চালিয়ে খুন করে দিল সেই দুষ্কৃতীকে, দেখা যাচ্ছে বিধায়কের বাইকে। সেটা অবশ্যই সেই প্রশ্নটা উঠবে, কারণ আইন শৃঙ্খলার প্রসঙ্গ যখন উঠবে। আমি বলছি এই ঘটনা এটা তো হওয়ারই ছিল, যেটা সলিলদা বলছেন যে একেবারে দুষ্কৃতীরা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক এটা নয়। আমাদের আতঙ্কের জায়গাটা, উদ্বেগের জায়গাটা সাধারণ মানুষ হিসেবে এটাই যে দুষ্কৃতী দমন পুলিশ করতে পারছে না কেন? লালবাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সেখানে একের পর এক এই ঘটনা হয়ে যাচ্ছে। না, এর আগে আমরা তো দেখলাম কিছুদিন আগে, আপনারা দেখেছেন ওই বাংলাদেশে হাদি খুনের যারা হত্যাকারী, যে ঘুষপেটিয়া বলছে না, তারা ঢুকেছিল মেঘালয় দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গে আসতে গেলে তাকে ত্রিপুরা অথবা আসাম দিয়ে আসতে হয়। ডাবল ইঞ্জিনের রাজ্য দিয়ে আসার সময় তারা ধরতে পারে না, ধরে পশ্চিমবঙ্গ পুলিশের এসআইটি। সুতরাং পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ করে সলিলদার হয়তো আত্মশ্লাঘা হতে পারে, উনি এখন ফোর্স থেকে রিটায়ার করেছেন, ফোর্সকে বদনাম করে ওনার আত্মশ্লাঘা হতে পারে, তাতে বাস্তবটা বদলায় না। দ্বিতীয়ত, আজকের যে ঘটনা মাথায় রাখতে হবে, রাজ্যে এসছেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা যেরকম এসপিজির দায়িত্বে, সাথে সাথে রাজ্য পুলিশের একটা বড় সেকশন, বড় ফোর্সকে সেখানে ডিপ্লয়েড থাকতে হয়, কারণ এই রকম ভিভিআইপি মুভমেন্ট হলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা অর্গানাইজ মব, এবং যেই মবের একটা বিরাট অংশ বাইরের রাজ্য থেকে আসা, বারংবার করে আমরা দেখছি, আমরা তো বলছি, প্রমাণ সহ বলছি। না, সেটা কে ধরবে? না, আমি আবারও বলছি, এই ধরনের লুম্পেন মবকে অর্গানাইজ করে আপনি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করেন, একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন, কোনো উদ্দেশ্য প্রণোদিত না, আমি বলছি অরূপদা কনসার্ন একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী, তিনি যদি এই শহরে সুরক্ষিত না হয়, সাধারণ নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি সবার এই আশঙ্কাটা হওয়া স্বাভাবিক, যে মন্ত্রী বাড়ি যদি আক্রান্ত হয়, আমার আপনার বাড়ি যে কোনো সময় হতে পারবে। এই হুলিগানরা তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমার কিচ্ছু যায় আসে না। এরা এত দাপট দেখাতে সাহস পাচ্ছে কি করে? এইটা কনসার্নের জায়গা। শুনতে হবে তো, উত্তরটা নিতে হবে। আমরা এটাই বলতে চাইছি, এই জন্যই বিজেপি কেন ভয়ঙ্কর, যারা নিজেরা যে রাজ্য শাসন করে সেখানে মুখ্যমন্ত্রী বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। বারবার এই প্রশ্নটা উঠবে যে পুলিশ তাহলে কি করছে? আরে বাবা, বলতে দিতে হবে তো। মাঝখানে আপনার আরেকজন সঞ্চালক বলবে, তাহলে তৃণমূলের প্রতিনিধি রেখেছেন, এবিপি আনন্দ তৃণমূলের প্রতিনিধি হতে চায়, আমাদের আপত্তি নেই, আমরা খুশি হব। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যেইখানেই বিজেপি এই ধরনের ভ্যান্ডালিজম করবে, যেইখানেই বিজেপি ক্ষমতা বৃদ্ধি করবে, সেইখানে এই ধরনের অসভ্যতাম হবে। তার জন্য সবার আগে বিজেপির ক্ষমতাটাকে কমাতে হবে। না, পুলিশ প্রতি মানুষ পিছনে পুলিশ ফোর্স অ্যাপ্লাই করবে নাকি? এটা কি সম্ভব নাকি? যেখানে রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রী উপস্থিত, তার নিরাপত্তায় পুলিশ থাকবে না? তার রাস্তায় কর্ডনের মধ্যে পুলিশ থাকবে না? একটা বউবাজার থানার পুলিশের ক্ষমতা কতজন, যেখানে এই ধরনের হাজার হাজার মব অসভ্যতম করবার জন্য অর্গানাইজ করা হচ্ছে, যেখানে হাজার হাজার মবকে অর্গানাইজ করা হচ্ছে। আমরা স্পেসিফিক ভাবে বলছি, এই ক্রিমিনাল রাজকে খতম করবে বাংলার মানুষ। 2026-এ বিজেপির হাত থেকে বিরোধী দল হওয়ার মন, আচ্ছা, খতম করবে বাংলার মানুষ, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ ফাইল দিয়ে পুলিশ ঘরে গিয়ে আশ্রয় নেবে। লালবাজার যদি গোটা বিষয়টা কন্ট্রোল করতে না পারবে, কোন পুলিশ পারবে আমার জানা নেই। বিশ্বনাথ দা, দেখো, রাজ্যের বেশ কয়েক জায়গায় আজকে কিন্তু হামলা হয়েছে, বেশ কয়েক জায়গায় কিন্তু যারা ব্রিগেডে আসছিলেন তাদের উপর আক্রমণ হয়েছে। সেগুলো পলিটিক্যাল আক্রমণ, সেগুলো আমি জানি, সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কলকাতার যে ঘটনাটা ঘটেছে, আমাদের রাজনীতিতে এখন প্রতিনিয়ত নির্মাণ হয়, ফলে আমি মনে করি যে এই পুরো প্রকল্পটা একটা নির্মাণ, অর্থাৎ এই আক্রমণ, প্রতি আক্রমণ যাই হোক না কেন, এটা, এবং এটাও আমি শতরূপের সাথে একমত যে মন্ত্রীর বাড়ির থেকে হয়েছে আমি বিশ্বাস করি না, হয়তো আশপাশ থেকে, এলাকা থেকে হয়েছে, সেই সম্ভাবনাই প্রবল। কিন্তু এর পেছনে একটা ছক আছে। ছকটা কি? যে প্রধানমন্ত্রী কলকাতা ঢোকার আগে যদি এই হামলা এবং করা যায়, তার কাউন্টার একটা হামলা হবে, কারণ অর্গানাইজ ফোর্স বিজেপিরও আছে। বিজেপি আজকে কাউন্টারটা দিয়েছে, নর্মালি অন্যদিন মার খায়, আজকে উল্টোটাও করেছে, যেহেতু একসাথে ছিল। ফলে এই এন্টার স্টোরিটা পেছনে কিন্তু একটা পলিটিক্যাল ডিজাইন আছে, যে প্রধানমন্ত্রী প্রচারে যাতে পুরোপুরি না
ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রীর প্রচারটাই যাতে সেন্ট্রাল প্রচার না হয়, সেই কারণে পলিটিক্যাল একটা নির্মাণ বা ন্যারেটিভ তৈরি করবার জন্য কিন্তু এই হামলা প্রথমে, আর তারপরে বিজেপির কাউন্টার হামলাটা হয়েছে। ফলে এটার পেছনে কিন্তু আমি তোমায় বলছি, এখন রাজনীতিতে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর প্রচার, প্রধানমন্ত্রীর সভা, সেইখান থেকে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে। এর মধ্যে আমার সামান্যতম, আমার অন্ততপক্ষে সংশয়ের কোনো জায়গা নেই। কারণ রাজনীতি কিভাবে নির্মাণ বিনির্মাণ প্রতিনিয়ত হচ্ছে এবং কিভাবে ড্রয়িং রুম এগুলো সাজানো হচ্ছে, তারপরে সেটা অ্যাকশনে যাচ্ছে, সেটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। ফলে এখানে কাজটা পুলিশ প্রশাসনের কাছেও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কারণ যেখানে প্রতিনিয়ত কৃত্রিম ভাবে ঘটনা ঘটানোর জন্য মানে পরিকল্পনা তৈরি করা হচ্ছে, ফলে সেখানে পুলিশকে আন্দাজ করে সেগুলোকে প্রিভেন্ট করাও সত্যি কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু দিনের শেষে রাজনীতি জিতছে, আমাদের ল অ্যান্ড অর্ডার হারছে, আমাদের স্বাভাবিক যে মানে ডেমোক্রেটিক পরিসর তার পরাজয় কিন্তু ঘটছে। বেশ, আমি এখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, আমি সদরূপ তোমার কাছেও আসবো, কিন্তু আমি বলছি এই ছকের কথা বলছিলেন বিশ্বনাথ চক্রবর্তী, দেখুন ছক আছে নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে আমরা জানি না। আমি আবার বলছি, আমাদের উদ্বেগটা হচ্ছে ছকটা যদি কোনো ছক থেকে থাকে, সেই ছকটা শেষ পর্যন্ত এক্সিকিউট করতে সক্ষম হচ্ছে তারা। এই ছকটা ভাঙার কাজ হচ্ছে পুলিশ শেষ পর্যন্ত সেটা করতে পারছে না, যেইটা সাধারণ নাগরিক হিসাবে আমাদের কাছে অত্যন্ত কনসার্নের জায়গা। কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো, ঘটনাটা এক ঝলকে আপনাদের সামনে রাখবো। এই গোটা ঘটনার পেছনে বিজেপির যারা রয়েছে তাদেরকে ধর্ষক, তাদেরকে গুন্ডা, তাদেরকে খুনি বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী। দেখুন একবার। এই মুহূর্তে আতঙ্ক রয়েছে দিকে আসতে রণক্ষেত্র চেহারা কলকাতায়, এবং দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি পাথর ছোড়াছড়ি চলছে। বিজেপির সমর্থকদের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে কিন্তু গন্ডগোল। এখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা জানাচ্ছেন তাদের উপরে হামলা চালানো হয়েছে, এবং পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে। গিরিশ পার্কে রণক্ষেত্র চেহারা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি কর্মীরা আপন মনে বাস নিয়ে যাচ্ছে, আমাদের উপরে অতর্ক আক্রমণ হয়েছে, কারুর মাথা ফেটেছে, কোনো মহিলা হাসপাতালে ভর্তি। কোথা থেকে আসছিলেন? আমরা সোদপুর। পুলিশ প্রতিবাদ করছে, আপনি সামনে মারামারি হচ্ছে, পুলিশের সামনে মারামারি হচ্ছে। আমাদের সাধারণ আমরা ব্রিগেড যাচ্ছি, আমাদের হামলা হয়েছে, আমাদের উপরে পাথর ছোড়া হয়েছে। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত একের পর এক পাথর। তৃণমূলের ছেলে ইতিমধ্যে দেখা যাচ্ছে আহত হয়েছেন বেশ কয়েকজন। একজনকে আমরা দেখছি সম্পূর্ণভাবে আহত হয়েছেন, ওরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। একদিকে প্রধানমন্ত্রীর সভা, ব্রিগেড সমাবেশে এই ধরনের ছবি কলকাতা শহরে হয়েছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ। পুলিশ আহত হয়েছে। দেখতে পাচ্ছ ওসি বউবাজার তিনি কিন্তু আহত হয়েছেন। বাপ্পাদিত্য লস্কর, তার কিন্তু ইট তার কাঁধে এসে লেগেছে, তিনি রীতিমতো শুয়ে পড়ছেন, পুলিশ কর্মীরা উদ্ধার করছেন। এবং তোমাকে বলে রাখি যে একের পর এক ইট পাটকেল যেভাবে ছোড়া হচ্ছিল, সেই ইটের আঘাতে আক্রান্ত পুলিশ কর্মী এভাবেই কিন্তু বাড়িতে হামলা করেছে, একটা রানিং বাসে দিয়েছে, আমাদের 4 জনকে ইনজুর করেছে, ওরা হসপিটালে অ্যাডমিট। পাথর ছোড়াছুড়ি হচ্ছে, বোতল ছোড়াছুড়ি হচ্ছে, সেজন্য পাথর ছোড়াছুড়ির ভয় কিন্তু সাধারণ মানুষজন যারা কোনো নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, শুধু ভোট দেওয়া ছাড়া, তারা কিন্তু রীতিমতো ভয় ভেতরে ঢুকে গিয়েছেন। একাধিক গাড়িতে ভাঙচুর হয়েছে, একাধিক গাড়িতে মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে। ওরা আজকে প্রি প্ল্যান আসছে, প্রত্যেকটা বাসের মধ্যে ইট আছে, কাচের বোতল আছে, তাহলে ওরা এই মুহূর্তে এত ভুরি ইট পাচ্ছে কোথা থেকে? আমি ম্যাডামের পার্সোনাল স্টাফ, আমি ম্যাডামের বাড়িতেই ছিলাম। হঠাৎ করে বিজেপির ছেলেরা আমাদের ম্যাডামের বাড়িতে পাথর ছোড়ে, আমরা বাইরে গিয়ে যখন আটকার করার চেষ্টা করি, ওরা আরো দলবল মিলে আমাদেরকে মারতে আসে। পুলিশ চর ছিল, পুলিশকেও মেরেছে, পুলিশকে বাঁচাতে গিয়ে আমরা আরো মার খাই। ছেলেরা বাইরে যাবি না, আমি শুধু প্রেসকে নিয়ে বাইরে যাব, সরে যাও। এই মুহূর্তে শশী পাজার তিনি একেবারে বাড়ির বাইরে বেরোচ্ছেন। তিনি তৃণমূলের কর্মীদেরকে বলছেন যে তারা যা র্যাফের ফোর্স এসে পৌঁছেছে, সেই র্যাফের ফোর্স এসে পৌঁছে শশী পাজার বাড়ির বাইরে তিনি বেরোচ্ছেন। বহিরাগতরা আজকে আমাদের এই রাস্তার উপরে বাড়ি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতার ক্রিকেট যাওয়ার পথে তারা আমাদের বাড়ি, বিজেপি গুন্ডারা, মার্ডারার, তারা খুনি
আক্রমণ করেছে। যে বাসে বিজেপির কর্মী সমর্থককে আনা হচ্ছিল সেই বাস কিন্তু ভাঙচুর করেছে। তার ড্রাইভারের সাথে কথা বলবো। কি क्या हुआ था, कौन ये अटैक? इधर का आदमी का इधर का। आप पार्टी का हम नहीं बोल सकेंगे कि इधर का आया 10-12 ठो आया। अब कौन पार्टी का है नहीं है, आया हम पर यहाँ रोका, गाड़ी पर मारा, कांच तोड़ने लगा, उसके बाद मेरे को मारा। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তা অবরোধ করেছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখানোর চেষ্টা করবে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিআরইউপি থেকে লোক এসছে, সন্ধ্যে 6টার পর ওরা চলে যাবে, 7টার পর আমরা রাস্তায় নামবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।